তাহলে ব্যাংকে যে দুদিন পালন করা যায় না অন্যরকম করে দিচ্ছে। কোথায় আছি? এত সুন্দর কাজ, কি সুন্দর কাজ বেতে। বেতের মোড়া আপনার 900 আছে, 1000 আছে পিস। প্রবেশ হোক বা নিজেদের ঘর সাজানোর জন্য যদি হোক, যাবতীয় গুড আফটারনুন বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি নিউ টাউন হস্তশিল্প মেলায়। পশ্চিমবঙ্গ সরকারের একটা অনবদ্য উদ্যোগ, যে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া যত আমাদের রাজ্যের যত হস্তশিল্প আছে, সেই হস্তশিল্পের যত কারুকার্য এই জায়গাটায় নিয়ে এসে এক জায়গায় তুলেছে। সমস্ত আপনি যদি টুয়ার্ডস এয়ারপোর্টের দিক দিয়ে আসেন, তাহলে এক্সেস মল বাস স্টপে নেবে, সেন্ট্রাল মলের অপোজিটে একটা আমাদের পার্ক আছে, মানে একটা মেলা গ্রাউন্ড আছে, সেখানে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। তা আপনারা আসুন, এটা 9 তারিখ অবধি চলবে, প্রবেশ অবাধ, কোনো তার জন্য মূল্য নেই। এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারবো, যতখানি চেষ্টা করছি, যে কি কি কাজ আছে এখানে, কি কি কোন কোন জায়গা থেকে কি কি কাজ এসছে সেগুলো দেখাবো। আর আপনাদের এখানে কিরকম কি জিনিসের দাম, সেই জিনিসটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখ কত রকম কাপ গো, কি সুন্দর হাতের কাজ। কেটলিও আছে, মাটির মনে হয়। মাটির তো। এলো কাঠে, বাঁশের, বাঁশ দিয়ে তৈরি করে। এসব মাটির কিন্তু, এগুলি মাটির না কাঁচের? স্টিলের। ওই স্টিলের পরে এগুলো কাজ করা। থাকিলে পরে অনাবৃষ্টি হবে না রে, ক্ষতি হবে না বৃষ্টির ঝড়ে, পারবে তো ফলন। ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ, গাছ থেকে আমাদের ঔষধের জন্ম, উপকারের জীবন মহরণ, আয়ুর্বেদী ঔষধ ধারণ জানে সর্বজন। ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। এরপর দেখুন বন্ধুরা, কত সুন্দর হাতের কাজ। এখানে নানান ধরনের নানান দামের ছোট ছোট সব হাতের কাজ এখানে রাখা আছে। আপনারা এখান থেকে কিনতে পারেন, যেরকম কিছু কিছু আছে 50, 100, 2000 থেকে 20,000 অব্দিও এখানে জিনিস পাওয়া যাচ্ছে। মূর্তিগুলো দুর্গা মূর্তি, কালী মূর্তি, কত সুন্দর সুন্দর ডিজাইনের। আপনারা আসলে এখানে জিনিসগুলোর দাম আমি সবটা তুলে ধরতে পারলাম না, প্রচুর এখানে ছোট ছোট জিনিস রাখা ছিল, বড় বড় জিনিসও রাখা ছিল, কিছু কিছু প্রাইস ট্যাগও দেওয়া আছে। তো সেগুলো দেখুন, ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটা একবার ভিজিট করুন, এটা পূর্ব মেদিনীপুরের পটশিল্প স্টল। তো আপনারা ভিজিট করলে এখানে এই
কারুকার্যগুলো আপনারা পেয়ে যাবেন। যদি কারোর ঘর সাজাতে হয়, ঘরের জন্য বা কাউকে গিফট করতে চান, খুব ভালো জিনিস এখান থেকে পেয়ে যাবেন আপনারা। এখানে প্রাইস ট্যাগ দেওয়া আছে। দেখুন বন্ধুরা, কি অপূর্ব দুর্গা মূর্তিটা। এটা 20,000 টাকা দাম। ভিতরে লাইটিংও দেওয়া আছে। তারপর তো ঘর সাজানোর নানা রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো তো আছেই, ভর্তি এই জায়গাটা। এই পার্টটায় ফ্লাওয়ার আর মুকুট, হ্যাঙ্গিং মুকুটগুলো এই এরিয়াগুলো ভর্তি। কত রকম বাঁশি, দেখার মতো জিনিস। একতারা, ডুমরু। জুটের চটের ব্যাগগুলো 10 টাকা 20 টাকা থেকে আরম্ভ করে 50-100 টাকার মধ্যে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। এখানে সব কিছু পাবেন, এ টু জেড। মানে আপনি বুটিকের কাপড় থেকে নিয়ে জুতো, ব্যাগ, ওয়াল মাউন্টিং যে অ্যালবামগুলো, সেইগুলো, ব্যাগগুলো দেখুন 300-400 টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন। শিল্পাজিটা কিন্তু ব্যাপক লাগছে। এখানে বন্ধুরা শুশুনিয়া পাহাড়ের কিছু পাথরের কারুকার্য করছিল মিস্ত্রিটা, দেখুন। এখান থেকে আপনি যে পাথরের এই কারুকার্যগুলো ক্রয় করতে পারেন। এগুলো নাকি একটু সর্ষের তেল দিয়ে যদি মাজা যায়, এগুলো বিশাল চকচক করে। এগুলো শুশুনিয়া পাহাড়ের যে পাথর কেটে এগুলো মূর্তিগুলো তৈরি করা হয়। ভদ্রলোক এখানে নিজের হাতে তৈরি করছিল আর এখানে বিক্রি করছিল। শম্পা, যত দেখছি মোহিত হয়ে যাচ্ছি। কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না, এতগুলো স্টল। আর সব এখানে বাঁকুড়া, বীরভূম। সত্যি সত্যি। এখানে ছোট ছোট পিগি ব্যাংক ছিল, যেটা আমরা বলি বুকো ভার বা লক্ষ্মীর ভার। কত সুন্দর ডিজাইন দেখুন, 150, 60, নানান প্রাইসের আছে এখানে। টেবিল ল্যাম্প। বড় মাদুর। এই মাদুরটা এত সুন্দর ডিজাইন, পুরো হাতে বোনা। ভদ্রলোক আমাকে দেখালো। তো এই মাদুরটা বলুন তো বন্ধুরা কত হতে পারে? বলে 800 টাকা।
800 টাকার মধ্যে এই মাদুরটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে। কাজ কি সুন্দর। দারুণ লাগছে, কে বলবে এটা মাদুর। আর এখন তো শীতল বাড়ি পাওয়াই যায় না আমাদের এখানে। কত সূক্ষ্ম কাজ, কত সূক্ষ্ম কাজ। সুতোর উপরেই কালার গুলো। হ্যাঁ, কত সূক্ষ্ম কাজ, কত সূক্ষ্ম কাজ। বাহ, দারুণ। বাহ, দারুণ। সেই হিসাবে দাম অনেক কম। হ্যাঁ, এগুলো দাঁত দিয়ে না, ছুঁচ আছে না, হ্যাঁ, শুধু কাঠি 500 থেকে 800 থেকে 1000 2000 এর মধ্যে আপনি কিন্তু এগুলো সব হাতে বুনতে হয়। এগুলো মেশিনে নয়, হাতে। হাতে বুনতে মেশিন আছে, আপনাকে পায়ে কাজ করতে হচ্ছে। চারটা আছে, কোনটা কি ডিজাইন তুলবেন, 4টা 6টা আছে, সেইভাবে ডিজাইন হাতে কাঠি গলাতে হবে সেই ভিতর দিয়ে। আচ্ছা, এই জিনিসগুলো কলকাতায় কোথায় পাওয়া যায়? মানে ধরুন এখন মেলায় আপনারা আসছেন, এগুলো কলকাতায় এগুলো তো সেরকম দেখা যায় না। না না, আমরা নিজে আনি বাড়িতে। মানে এইখানে মার্কেট। ও, এটাও মাদুর। আচ্ছা, এই সাইডটা তুলুন। বাহ, দারুণ কাজ। এখানে 9 তারিখ অব্দি আপনারা আছেন। এবার 9 তারিখের পরে যদি আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করতে চায়, আমার বাড়িতে যেতে হবে। আর সেটা আপনাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে বা কোথায় আপনাদের বাড়ি? এবার কার আছে, কার এটা আমি ফোন করলে পেয়ে যাবো। আপনার পিংলা থানা। থানা। আপনার নাম্বারটা বলে দিন। 9733706946। আচ্ছা, এই মেলাতেই যত মানে এনাদের তো মেলা ছাড়া আর অন্য কোনো দিন পাওয়া যায় না। যদি আপনারা পরবর্তীকালে ধরুন এনাদের সাথে যদি যোগাযোগ করতে চান, তো দাদার কার্ডটা আমি দিয়ে দিলাম, আপনার ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো আর ভিডিওর মধ্যেও দিয়ে দিলাম। যদি আপনারা যোগাযোগ করতে চান, এরকম কাজ দেখলেন কাজগুলো কত সুন্দর, যদি আপনারা কালেক্ট করতে চান তো দাদার সাথে যোগাযোগ করবেন। 50 টাকা 70 টাকায় ছোট ছোট ক্যালেন্ডারগুলো পাওয়া যাচ্ছে, পেন্টিং পাওয়া যাচ্ছে ওয়াল মাউন্ট করার জন্য। এখান থেকে আপনারা স্টল থেকে কালেক্ট করতে পারেন। এই মুখোটাগুলো 300 400 1000 টাকা অবধি আছে, এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। মেলা প্রাঙ্গণে প্রবেশ পথে পূর্ব দিকে অর্থাৎ পশ্চিম দিকে, মেলা প্রাঙ্গণে প্রবেশ পথে পূর্ব দিকে অর্থাৎ পশ্চিম দিকে হস্তশিল্পীরা কাঠ বা কাঠের মুখোটা, কাঠের মূর্তি, এগুলো গামলা কাঠের তৈরি হয়। টেরাকোটার নানাবিধ ঘর সাজানোর পরিদর্শন করুন, পছন্দ মতো হস্তশিল্পের সম্ভার ক্রয় করে হস্তশিল্পী মুকুটগুলো এখান থেকে ক্রয় করতে পারেন। 1000-2000 টাকার মধ্যে এগুলো পাবেন। দারুণ একটা সাউন্ড হচ্ছে, শুনতে পাচ্ছি বন্ধু? ঠিক ধরেছে, জ্যাম্বেল হচ্ছে এই ভদ্রলোক। কি দুর্দান্ত বাজছে বলতো, পরিবেশটার মুহূর্তটাই চেঞ্জ করে দিল। ও বলে রাখি, এই জিনিসটার দাম হচ্ছে 5000 টাকা। এই ছোটটাও আছে 3000 টাকা। এখানে একটাও পেয়ে যাবে। কি দারুণ বাজে।
মানে মুহূর্তটাই যেন অন্যরকম করে দিচ্ছে। কোথায় আছি? বন্ধুরা, ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু দেখুন লাস্ট অব্দি, অনেক কিছু দেখানোর আছে। পরিবেশটাই পুরো আলাদা টাইপের লাগছে, বলো। আপনারা যারা তো এসছেন তারা তো জানেন কত সুন্দর। আর আমি তো এই প্রথমবার এলাম, আমার খুব দারুণ লাগছে কিন্তু। যেখানেই দেখো সেইখানেই সব চোখ ফেরানো যাচ্ছে না। কিন্তু এমন তা বলে এমন না যে খুব হাই রেঞ্জ বাজেটের বাইরে, সেরকম না। 10 থেকে আরম্ভ করে 2000 20,000 অব্দিও আছে, কিন্তু সেটা সবারই সাধ্যের মধ্যে আছে, রেঞ্জের মধ্যেই পাওয়া যাবে সবকিছু। দেখো বাঁশি, এই টেবিল ল্যাম্প গুলো 1000, 1500, 2000 টাকার মধ্যে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। তো বন্ধুরা, রইল কিছু সিনেমেটিক শট, উপভোগ করুন। কেমন লাগছে কমেন্টসে জানিও। তো দেখুন বন্ধুরা, ছোট ছোট মাংকি গুলো 20 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। কত সুন্দর লাগছে, তাই না? গৃহপ্রবেশ হোক বা নিজেদের ঘর সাজানোর জন্য যদি হোক, যাবতীয় গিফট করার জন্য তো অনেক কিছু আছে। নিজের ঘর সাজানোর জন্য কত কি জিনিস পাওয়া যাবে। আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে একবার ভিজিট করে যান এই মেলাটা, দেখুন খুব ভালো লাগবে। আপনারও ভালো লাগবে, আপনার প্রিয় মানুষকে নিয়ে এসে তারও ভালো লাগবে। চলে আসুন নিউটাউন হস্তশিল্প মেলায়। এই রাধাকৃষ্ণের টেবিল ল্যাম্পগুলো 500 থেকে 1000 এর মধ্যে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। নানান ধরনের কালেকশন আছে, আপনারা ভিজিট করুন। দাদু বাড়ি কোথায় আপনার? ওইখান থেকে এসছেন? আর এগুলো কি সব দড়ির? কি এটা, মানে জুট না কি এটা? জুট।
এই বয়সও দেখো একাই পড়ে যাচ্ছে। এগুলো কেমন? 20 টাকা করে। ভাইয়ের কোথা থেকে আসা হয়েছে? ইংরাজপুর, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এগুলো কিরকম দামে বিক্রি করছো? এই যে বানাচ্ছ? 1800, 2000, 1600। মানে এইটা করছো প্রথমে পুড়িয়েছো, তারপর এই কাজ করে আবার পালিশ হবে? পালিশ হয়ে ফিনিশিং গুলো এরকম হবে। ভিতরে কি লাইট লাগানো যাবে নাকি এগুলো? আচ্ছা আচ্ছা। ভাই নিজের মনে কাজ করে যাচ্ছে। কত সুন্দর হাতের কাজ। হ্যাঁ, টুমটুম করছে ব্যাগের মধ্যে, এটা ঝুলছে কিছু, টুমটুম টুমটুম করছে। তো বন্ধুরা, এত ছোট ছোট প্রোডাক্ট, সব কিছুর দাম তো বলা যাচ্ছে না, বলা সম্ভবও নয়। কিন্তু আপনাকে বলেছি এই কানের দুলগুলো যেরকম 10 টাকা, 20 টাকা, 25 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, প্রাইস ট্যাগ দেওয়া আছে। এই তোপটার দাম 350, 400 টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন। নাম প্লেট, যেটা বাড়ির ফ্লোরকে যে নেম প্লেট লাগায় সেটা পাবেন, বিয়ার মগ পাবেন, পিগি বক্স পাবেন, ফল রাখার জিনিস পাবেন। এগুলো 250, 300, 500 রেঞ্জের মধ্যে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। নানা ধরনের মূর্তি আছে, 250, 300, 500-র মধ্যে অ্যাভারেজ এরকমই দাম। এইগুলো যেরকম 150 টাকা দাম, 250 টাকা দাম, এই জিনিসগুলো পেয়ে যাবেন। অরিজিনাল ফলের বীজ দিয়ে তৈরি করা, ঝিনুক, ফলের বীজ এসব দিয়ে তৈরি করা, এগুলো 150, 250, 50 টাকাতে। দেখো, যেটা তোমার সাথে বেরালেই আমার যেটা হয়, বেরালেই খরচা, বুঝলে? তাইও তোমাকে ডাকলাম। হয় না। তা বলো কেমন লাগলো? তা কি এবারে বেরিয়ে যাবে নাকি না আরো দেখবো ওই সাইডটা? অনেকটা আছে। হ্যাঁ, গাছের যে গুড়িগুলো হয় ভিতরে, শেকড়টা ওইখান থেকে এই হচ্ছে। গণেশ মূর্তিটার দাম 3000 টাকা। এগুলো গামা কাঠের মূর্তি। এখানে এই টেবিল ল্যাম্পগুলো 250 টাকা থেকে স্টার্ট করে 5000, 6000 টাকারও আপনি এখান থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন। কত সুন্দর দেখুন, এই রাধাকৃষ্ণ মূর্তিটা 500 টাকা বলছে।
এগুলো এই কাঁচ না ফাইবার গো? ক্রিস্টাল কাঠ। হস্তমেলা শিল্পের তো এটা হচ্ছে একটা পার্ট, এটা একটা সাইড। এরপরে ওই পারেও আছে শুধু বেতের কাজ। ভিড়টা একটু কম আছে আজকে তুলনামূলক ভাবে, স্টল প্রচুর, দেখে শেষ করা যাচ্ছে না। যারা ভোলেনাথের ভক্ত তারা তো এই জিনিসটা দেখলে আগেই কালেক্ট করবে, দারুণ লাগছে। বন্ধুরা, এই ছোট ছোট ফাউন্টেনগুলো 1000, 1200, 2000, 3000 টাকার মধ্যে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। দুর্দান্ত কারিগরি। দেখুন কত সুন্দর লাগছে এই রাধাকৃষ্ণের মূর্তিটা, এর মধ্যে লাইটিংও আছে। আমার তো দারুণ লেগেছে। আপনারা আসুন একবার দেখুন, সামনের দিকে দেখলেই কিনতে ইচ্ছে হবে। এগুলো দেখাতে গিয়ে ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে আর সঠিক তথ্যটা আপনারা পাবেন। তবেই না আসবেন। এখানে প্রতি বছর এই হস্তশিল্প মেলাটা হয়। এই বছর যদি না ভিজিট করতে পারেন, পরের বছর আপনারা অবশ্যই ভিজিট করুন। হস্তশিল্প মেলায় অনেকেই ভাবে যে এখানে দামের কোয়ালিটির দাম অনেক বেশি, জিনিসের প্রোডাক্টের দাম অনেক বেশি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যন্ত গ্রাম থেকে এখানে মানুষেরা এসছে, যেখানে দোকানদাররা এরা প্রতিটাই কিন্তু বাঁকুড়া, বীরভূম, নানা ধরনের রাজ্যের লোকেরা এখানে এসছে। তো এনারা কিন্তু ওরকম ভাবে দাম কিন্তু সেরকম জিনিসের নিচ্ছে না, দামটা রিজনেবল। কিছু কিছু জিনিস আমি দেখলাম যেটা আপনার শপিং মল থেকে কেনেন, সেই জিনিসগুলো যে দাম তার থেকে এখানে দাম হাফ। এবং কি আপনি এখান থেকে অনেক কোয়ান্টিটিতেও কিনতে পারবেন, এখানে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল আছে। আর ঘষণের জিনিস সে তো মানে বলে শেষ করতে পারবো না, এত কিছু জিনিস আছে এখানে। তো আপনারা আসুন, ভিজিট করুন মেলাটাকে, যদি আপনারা পারেন এখান থেকে কিছু ক্রয় করুন। দেখবেন অনেক বয়স্ক লোকেরাও এখানে নিজেরা হাতে তৈরি করছে জিনিস, সেই জিনিসগুলো আপনারা কিনুন, এনাদের উৎসাহ আরও আপনারা বাড়িয়ে তুলুন। ছোট ছোট কুটির শিল্প যারা ঘরে গ্রামে, প্রত্যন্ত গ্রামে যারা এগুলো কাজগুলো করে, তারা হয়তো ডাইরেক্ট কোনো মার্কেট পায় না, তারা এই মেলার মাধ্যমে তারা একটা মার্কেট পাবে এবং তাদের একটা আগ্রহ জাগবে। তো আপনারা আসুন, এখানে এসে একবার ভিজিট করুন। সেন্ট্রাল মলের ঠিক অপোজিটে যে মেলা প্রাঙ্গণটা আছে সেখানে এই মেলাটা চলবে 9 তারিখ অবধি, বেলা 12টা থেকে 9টা অবধি এই মেলাটা চলছে। আপনারা আসুন, প্রবেশে কোনো এন্ট্রি ফি লাগে না, আপনারা এসে একবার ভিজিট করে দেখুন। মেলাটা তো খুব দারুণ লেগেছে। প্রথম কথা, আমি যারা আসেন তারা তো জানেনই মেলাটা কিরকম, কিন্তু আমি প্রথমবার এলাম, আমার খুব দারুণ লেগেছে। আর কাজও তো খুব সুন্দর, নিখুঁত কাজ, মানে প্রকাশ করবো না, প্রত্যেকটা কাজই খুব দারুণ। আর যারা যারা এসছে, মানে গ্রামের মানুষ, দরিদ্ররা, খুব সুন্দর কাজ। জলপাইগুড়ি, তিস্তা, তারপরে জঙ্গলমহল, দামোদর, তারপরে এইদিকে আছে কুলফি, তারপরে এইসব থেকে কারিগর হাট, এইসব থেকে এসছে। মানে খুব সুন্দর কাজ, প্রত্যেকটা কাজই খুব নিখুঁত, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর হাতের কাজ। আর এখানে 10 টাকা থেকে 20 টাকা থেকে সব জিনিস পাওয়া যায়। অনেকে ভাবে যে মেলা মানে অনেক দাম বা অনেক দাম নেয়, কিন্তু সেরকম নয়, কিন্তু সত্যি মানে কম দামেরও আছে, একটু দেখে বা শুনে নিতে হবে আর কি। আর সবথেকে বড় কথা হচ্ছে মেলার এই একটা পার্ট আপনারা দেখছেন, এই পার্টটা যেটা আপনি দেখছেন এটা তো শুধু হস্তশিল্পের, মানে ধরুন আপনার যেগুলো কুটির শিল্প যেগুলো হচ্ছে সেগুলোর উপরে এগুলো কাজ চলছে। এবং মেলার আরেকটা পার্ট আছে, মেলাটার ঠিক রাস্তাটা যখন পার হবেন, পার হয়ে আপনি ওইখানে বেতের কাজগুলো আপনাদের দেখাচ্ছি, ওই সাইডটা বেতের কাজের আপনি মেলাটা পাবেন। এটা অনেক বড় এরিয়া নিয়ে।
যারা ফাউন্টেন এখান থেকে কালেক্ট করতে চান এখান থেকে নিতে পারেন। কি সুন্দর দেখুন জলের ফ্লো গুলো, কি সুন্দর, প্রত্যেকটা কাজ খুব সুন্দর। মানে সরস্বতী পুজো আমাদের মানে বাঙালিদের ভ্যালেন্টাইন ডে, তাই জন্য দেখুন এখানে কি সুন্দর এইটা ভালো লাগছে, আপনারা চাইলে নিতে পারেন। আর 14 আজকে 14 মার্চ, আমাদের তো এমনি তো ফেব্রুয়ারি মাস 14 ফেব্রুয়ারি আসছে, এখান দিয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ নিয়ে যেতে পারেন বাঙালিদের ভ্যালেন্টাইন ডে আজকে এবং কাল। আজ কালকে তো আজ সরস্বতী পুজো, তো আজকে এবছর সরস্বতী পুজো দুবার পড়েছে, তাই তো? দুবার যখন পড়েছে তাহলে ভ্যালেন্টাইন ডে দুদিন পালন করা যায়। আজ যেহেতু রবিবার, তা তুমি আমাকে তাহলে এটা একটা গিফট করতে পারো। করতে পারি তো, তাহলে সম্ভব আমাকে একটা গিফট করে তাহলে বলছে। হ্যাঁ করবো। আর আপনারা যদি আপনাদের প্রিয় মানুষের জন্য কোনো কিছু গিফট কিনতে চান তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করুন, কারণ অনেক কিছু জিনিস আছে গিফট দেওয়ার জন্য বা ঘর সাজানোর জন্য অনেক কিছু আপনারা এখান থেকে পাবেন। ঠিক আছে, তো দুটো পার্ট আছে মেলার, এই একটা পার্ট আর একটা দেখিয়ে আসলাম আপনাদের ওই একটা পার্ট। তো এখান থেকে আপনারা যত ফাউন্টেন বা যা কিছু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন বেতের চেয়ার, ড্রেসিং টেবিল, টি টেবিল, বেতের চেয়ার, ড্রেসিং টেবিল, টি টেবিল, শো পিস, ফাউন্টেন। আপনারা মেলার এই সাইডটায় চলে আসবেন, এখান দিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন। দেখুন কারিগররা নিজেরাই নিজের হাতে এগুলো তৈরি করছে, নানান ধরনের স্ট্যাচুগুলো, মুখোটা যেগুলোকে বলে, আপনারা ঘর সাজানোর জন্য এখান থেকে পেয়ে যাবেন। আর দুর্দান্ত কালেকশন, দুর্দান্ত কালেকশন। এত সুন্দর কাজ, কি সুন্দর কাজ বেতের। আর এইটা কাজটা সত্যি দেখানো, এটা একটা কাঁকড়া বিছের স্টাইলে করেছে চেয়ারটা, এটা একটা কাঁকড়া বিছের স্টাইলে করেছে চেয়ারটা। তো কারুকার্যটা সত্যি সুন্দর। সম্পাদক এখানে বসে দু একটা ছবিও তুলে নিল ইনস্টাগ্রামে পোস্ট করবে বলে, কিন্তু সত্যি কারুকার্যটা খুব সুন্দর কারুকার্য।
দেখুন বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, তুলসী কাঠের সরঞ্জাম ঘরে রাখা মঙ্গল। এবার দেখুন তুলসী কাঠটি কত সুন্দর কাজ করেছে, দেখুন। এগুলো তুলসী কাঠের। আচ্ছা, এটা কোথা থেকে আপনি এসেছেন? জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি। আচ্ছা, এখানে এই বেতের মোড়াগুলো বা বেতের মোড়া আপনার 900 আছে, 1000 আছে পিস। আচ্ছা, হাজারের মধ্যে যেগুলো সেগুলো সেগুলো ওপাশে আছে, রাখা আছে। হ্যাঁ এগুলো। হ্যাঁ। আর দামি প্রোডাক্টের মধ্যে এই দোলনাটা যে ধরুন একটা, দোলনাটা আপনার পুরো 2800 আছে, 2500 আছে। 2825। আর এই ডাইনিং টেবিলগুলো এগুলো সেট 16000 টাকা। 16000 টাকা। মানে সেট? সেট সেট, এক সোফা, দুটো চেয়ার, টেবিল সমেত। আপনার নামটা বলুন। লক্ষণ দাস, এটা কোথা থেকে আপনি আসছেন? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আচ্ছা, মেলা ছাড়া যদি আপনার সাথে যদি কোনো রকম কন্ট্যাক্ট করতে চান সে ফোনের সঙ্গে যোগাযোগ করা যায়। আপনার নাম্বারটা আপনি বলতে পারেন। 818101766937। দাদা, আপনাদের এগুলো কোন জেলা থেকে যাচ্ছে? এগুলো দার্জিলিং। এগুলোই কোনো স্পেশাল কোনো কার্ড আছে না এগুলো নানান ধরনের কার্ড আছে? হ্যাঁ, বিভিন্ন প্রকারের কার্ড আছে। হ্যাঁ, এটা মানে আলকাতরা হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছ পিছনে এই দাদাকে জিজ্ঞেস করলাম, এনারা হচ্ছে দার্জিলিং থেকে এসছে। দার্জিলিং এ একটা কাঠের হস্তশিল্প মেলায় এনারা নিজেরাই কাজ করে এখানে যে জিনিসগুলো তৈরি করছে সেগুলোই বিক্রি করছে। তো আপনারা নিশ্চয়ই ভিজিট করতে পারেন এনার স্টলটা। আর যদি কেউ ফাউন্টেন কিনতে চান, এখানে নানান ধরনের ফাউন্টেন রাখা আছে। এই একটা ফাউন্টেন দেখতেই পাচ্ছেন। মানে পুরো বলতে পারেন যে এখানে ফাউন্টেনের মেলা বসেছে। কত রকম ফাউন্টেন আপনি এখান থেকে সংগ্রহ করবেন, কত রকম নানান ধরনের, বড় থেকে ছোট থেকে নিয়ে নানান ধরনের ফাউন্টেন আপনি এখানে পেয়ে যাবেন। আর নানান ধরনের মূর্তি তো আছেই, তার মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি, গোপালের মূর্তি, শিবের মূর্তি, একটা আদিযোগী আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনি, আদিযোগীর যে মূর্তিটা আছে সেই মূর্তিটাও আপনি এখানে উইথ লাইটিং সমেত। এই না শুধু এটা মূর্তি, ওর মধ্যে লাইটিংও করা আছে। আর যথেষ্ট রিজনেবল দাম, যে এই না যে অনেক বেশি দাম, সেরকম কিছু না, যে রিজনেবল দামের মধ্যে আপনি এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। মানে আপনি যেটা বাইরে যে প্রোডাক্টটা আপনি যে জিনিসটা কিনবেন, এদের কাছে ডাইরেক্ট এরা নিজেরা তৈরি করছে, তাই জন্য এরা হয়তো কমের মধ্যে দিতে পারছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন যে যত মাটির কাজ, পোড়া মাটির কাজ যেটাকে বলে, ঘর সাজানোর জিনিস আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। আর ঠিক অপোজিটটাই আবার ওইটা কুটির শিল্প মেলা, যেটা যেরকম মানে ধরুন ঝুড়ি বা কার্লিন, ম্যাট্রেস, ছোট ছোট কানের, তারপর ছোট ছোট হস্তশিল্প সব ওই সাইড থেকে আপনি পাবেন। আর এই সাইডটা হচ্ছে বড় বড় প্রোডাক্ট, ওগুলো ছোট ছোট প্রোডাক্ট, এখানে বড় বড় সব প্রোডাক্ট, ফাউন্টেন এখানে বেশিরভাগ এই জায়গাটা পাবেন। ওইখানেও পাবেন, কিন্তু এখানটা বেশিরভাগ বড় প্রোডাক্ট, যেগুলো ডাইনিং টেবিল, শোকেস, আলমারি, চেয়ার, ঠিক আছে, ফাউন্টেন, স্ট্যাচু, এগুলো সব আপনি এখান থেকে পাবেন। তো আজকে ভিডিও বন্ধুরা এই অবধি। আপনাদের কেমন লাগলো আমি যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, এই প্রোডাক্ট প্রাইস এবং কোথা থেকে এই প্রোডাক্টগুলো আসছে এবং রাজ্যের কোন কোন জায়গা থেকে ভদ্রলোকদের সাথে কথা বলার চেষ্টা করলাম। তো আমি অভিষেক, আমরা নানান জায়গায় ঘুরে ঘুরে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে
সকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন এইসব পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটা কি আপনারা অন করে রাখবেন, কেননা যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো তখনই আপনার কাছে তাড়াতাড়ি সেই ভিডিওটা পৌঁছাতে পারে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টসে আপনারা ভিডিওটির ডেসক্রিপশনে বা কমেন্টসে আপনারা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, বাই। বাই।